তো রাস্তার এই জায়গা দিয়ে কিন্তু আমরা উরুষের টাইমে দেখতে পারি যে হাজার হাজার ফকির, যাদের হাত নাই, যাদের ঠ্যাং নাই, যাদের চোখ নাই, তারা কিন্তু এই জায়গা দিয়ে ভিক্ষা করে এবং কি হাজার হাজার ফকির আমরা দেখতে পারি এই জলেশ্বরে উরুষের টাইমে। আর আজকের ভিডিওটা নিয়ে আসলাম জলেশ্বরের উরুষের মধ্যে যে আগে কি ছিল আর বর্তমানে কি কি নাই। মানে বহুত জিনিস কিন্তু এই জলেশ্বরে উরুষের মধ্যে বন্ধ হয়ে গেছে, কারণ 1 বছর আগে আমরা কিন্তু এই জলেশ্বর নিয়ে বহুত তর্ক বিতর্ক শুনছি আমরা। মুফতি মকিবুর রহমান এবং কি সাথে আরও জলেশ্বরের বহুত মাইসে আমরা এগুলা তর্ক বিতর্ক শুনছি সোশ্যাল মিডিয়ায়। তো ওই জন্য কিন্তু জলেশ্বরের মধ্যে বহুত কিছুই নতুন নতুন নিয়ম করছে এবং বহুত কিছুই বাদ দিছে। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ডে লেখা আছে নামাজের সেজদা করা নিষেধ এই মাজারের মধ্যে। তথাপি কিন্তু মানুষ এই মাজারের মধ্যে সেজদা করে, না করে তাও কিন্তু সেজদা করে। তো গাইস আজকে আপনাদের আমি দেখাবো যে জলেশ্বরের মধ্যে কি কি নতুন নিয়ম করছে এবং কি কি জলেশ্বরের থেকে বাদ দিছে, মানে বহুত কিছু ছাড়াই করছে এই ক্যাচাল হওয়ার পরে এবং কি তর্ক বিতর্ক হওয়ার পরে। তো এখন আমি গেতাইছি পাগলার বাজার, যেটা মেলা ছিল। আপনারা সবাই জানেন যে জলেশ্বরের মধ্যে একটা ফেমাস জায়গা যে পাগলার বাজার, সেই জায়গায় গাঞ্জা খায়া গাঞ্জারোরা এবং পাগলারা সবাই গান করতো। তো সেই জায়গাটার মধ্যে এখন বর্তমানে নিয়ে গেতেছি, আর সেই জায়গা কিন্তু বর্তমানে বলে নাইকা। তো সেই জায়গার মধ্যে নিয়ে আপনাদের আজকে দেখাবো আমি যে এই কথাটা হাসা কথা না মিছা কথা। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই জায়গার মধ্যে আইছি, আর এই জায়গাটার মধ্যে কিন্তু পাগলার বাজার বসাইতো উরুষের টাইমে। আর এই জায়গার মধ্যে কিন্তু হাজার হাজার গাঞ্জারো এবং হাজার হাজার পাগলারা আইসা গাঞ্জা খেয়া জিকির করতো, গান করতো। আর এই জায়গার মধ্যে কিন্তু বর্তমানে তারা সবজির আবাদ করছে এবং সবজির তাল করছে মাদ্রাসার ছাত্রদের জন্য। আর এই জায়গাটা শুনতেছি যে ভাঙ্গে দিয়া ভালো একটা কাজ করব এই জায়গার মধ্যে, আর পাগলার বাজার থাকবো না। তো গাইস এখন আমি গেতাইছি যে দুধসাগর, যে ফেমাস একটা জায়গা জলেশ্বরের মধ্যে। বর্তমানে সেই দুধসাগরটার অবস্থা কি আর বর্তমানে দুধসাগর কিরম আছে ওটা দেখানোর জন্য আপনাদের নিয়ে গেতাইছি দুধসাগরের মধ্যে। কারণ আমি শুনছি আগে আমাদের দাদা দাদি, আমাদের দাদার মুখে যে জলেশ্বরে যেটা উরুষ হয় যে জায়গায়, ওই জায়গার মধ্যে একটা দুধসাগর আছে। ওই দুধসাগরটা বলে খুবই একটা পাক পবিত্র জায়গা। আর বর্তমানে সে দুধসাগরটা কিরম আছে আর কিরম হয়ে আছে তো আপনাদের নিয়ে আমি আপনাদের আজকে দেখামো। কারণ এই দুধসাগরের কথা আমি বহুতবার শুনছি যে জলেশ্বরের মধ্যে একটা দুধসাগর আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে সেই দুধসাগর, যে দুধসাগর কিনা বর্তমানে একটা সুইমিং পুল এবং কি একটা ডিগির নামে পরিণত হয়েছে এবং একটা পুকুরির নামে পরিণত হয়েছে। আর সেই জায়গার মধ্যে সবাই গাও দেয় এবং কি গ্রামের মানুষও গাও দেয়। এবং আপনাদের ছেলে পেলে এবং যার যার ছেলে হয়তো হয় না হয়ে মারা যায়, তারা মানসিক করে যে ছেলে কিংবা মেয়ে হওয়ার পরে এই জায়গার মধ্যে এসে চুল কাটাইবো, চুল কাটিয়া তারপরে গাওটাও ধুয়ে নিয়ে যাইবো। তো সেই কাছে কিন্তু বর্তমান এই দুধসাগরের মধ্যে চলে, আমরা দেখতেই পারছি। কারণ বহু দূর দূর থেকে মানুষ এসে, আমি এই জায়গার মানুষের কাছে শুনলাম যারা যারা আইছে প্রায় ধুবড়ির ওই পাশে থেকে মানুষ এসে। তো দুধসাগরের অবস্থা দেখতে পাচ্ছেন এরকমই আছে। তো গাইস জলেশ্বরের কিছু অজানা কথা এবং জলেশ্বরের কিছু নিয়ম কানুন আপনাদের নতুন করে জানাইলাম। যে জলেশ্বরের মাজারে আসলে নামাজের সেজদা করা নিষেধ 1 নম্বর। 2 নম্বর জলেশ্বরে যেটা পাগলা বাবার মাজার আছিল, মাজারটা বর্তমানে বন্ধ। আর 3 নম্বর জলেশ্বরে যেটা দুধসাগর আছিল, দুধসাগরের অবস্থা কিরম আছে আপনাদের দেখাইলাম। তো পিছনে যে মাদ্রাসা দেখতেছেন, মাদ্রাসা আমার স্থান অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর লাগছে। তো যারা যারা জলেশ্বরে আসবার চান জলদি জলদি আসেন জলেশ্বরের পীরবাড়ি মাজারে। সামনে জলেশ্বরে উরুষ আছে, তো আশা করছি আপনারা সবাই আসবেন এই জলেশ্বরে উরুষে ঘোরার জন্য এবং যার যার কাজ করার জন্য। আর যারা যারা জলেশ্বর দেখেন নাই তারা বিশেষ করে আসবেন, এই নিয়ম কারণগুলো দেখে যাবেন।